والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا
إنك أنت العليم الحكيم সবাই জবান খুলে দরুদ ইব্রাহিম পাঠ করেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى সবাই আওয়াজ দেন إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالہ সবাই كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا رخسار سے برقع کا درا پردہ اٹھا دو رخسار سے برقع کا درا پردہ اٹھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو اے بغیر کرم صدقہ حسین بن علی کا پیاسا ہو مجھے شربت دیدار پلا دو پیاسا ہو مجھے شربت دیدار پلا دو میں دور ہو مجبور ہو اے سید عالم میں دور ہو مجبور ہو اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو کندیا بیکولو رے ہنجالا شہیدو رے کندیا بیکولو رے ہنجالا شہیدو رے کولی جاسی ریسر شی جنگے یہودے کولی جاسی ریسر شی جنگے یہودے নবীর একজন সাহাবী ছিলেন হানজালা নামেতে তিনি শহীদ হয়েছিলেন
বিবাহের রাত রিতেরে গিয়ে জঙ্গে ওহুদে নবীর ডাকে আধার রাতে বলেন বিবির কাছে বিয়ার রাত্রে চলছি রানে বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে ওহুদে হাত তুলে স্ত্রী বলেন আল্লাহর দরবারে বিয়ার রাত্রে নব স্বামী সপিলাম তো মারে রে সেই জঙ্গে ওহুদে যুদ্ধে গেলেন শহীদ হলেন নাপাক হালাতে নবী যে সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে ওহুদে অমনি গাইবি আওয়াজ নবীজি শুনিলেন কানেতে হানজালার গোসল হইবে ফেরেশতাদের হাতের জান্নাতের পানিতে কান্দিয়া ব্যাকুলরে হানজালা শহীদ রে কলিজাসি রিসের সেই জঙ্গে ওহুদে আলহামদুলিল্লাহ পূর্ব কামালের বাড়তি কাঠেলবাড়ি তালিমুল কোরআন নুরানি হাফেজিয়া মাদ্রাসা দিস্তারবন্দি উপলক্ষে তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন উক্ত মহাসম্মেলনের মহতারাম সম্মানিত সভাপতি জাতির আধ্যাত্মিক রাহবার এ যুগের শ্রেষ্ঠ সন্তান হযরত মাওলানা মুফতি আব্দুর রশিদ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ আমার কলিজার টুকরা যুবক ভাড়া পর্দানিশী মা এবং বোনেরা সবার প্রতি রইল আন্তরিক মোবারকবাদ। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি যে মহান মালিক আমাদেরকে মায়া করে দয়া করে ভালোবেসে মহতি জান্নাতের গুনাহ মুক্ত এই পরিবেশে আশা বসার তৌফিক দান করেছেন। সকলে একটু দীর্ঘ সময় বসে আছেন কথা না বলে, অতএব জবানটা খুলে আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ।
আমার কলিজার টুকরা যুবক ভাইরা, রাস্তা দোকান পাটে যারা ঘোরাফেরা করতেছো, তোমাদেরকে অনুরোধ করি দাদু ভাইরা, তোমরা মাহফিলের ময়দানে চলে আসো। আমি এখান থেকে বয়ান করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ভোলাতে যেতে হবে, আল্লাহ নিলে ইনশাআল্লাহ। আমি একজন মুসাফির মানুষ, মাদারীপুর থেকে এসেছি। তোমাদের প্রতি আমার অনুরোধ, তোমরা রাস্তাঘাটে দোকানপাটে যদি থাকো তাহলে দিনের কথা কে শুনবে? বেঈমানেরা তো আমাদের দিনকে নিয়ে যাবে, চিল্লায়া বলেন ঠিক কিনা? তোমরা যদি দিনের কথা না শোনো, বেঈমানেরা দিন নিয়ে হোলি খেলা খেলবেন, ইসলাম নিয়ে হোলি খেলা খেলবেন, কোরআন নিয়ে হোলি খেলা খেলবেন। এই জন্য যুবকদেরকে আমি বলি, আমার কলিজার টুকরা, মাইকের আওয়াজ যার কানে যায়, ময়দানে আসবা, না হয় বাড়িতে চলে যাইবা। যদি না করো, কিয়ামতের দিন মামলা দায়ের করব। আল্লাহ তোমাকে যখন বলবেন তোর বাড়ির কাছে কি কোনো আলেমও জান নাই, তুই যখন মিথ্যা বলবি তখন আমি বলবো, আল্লাহ আমি মামলা দায়ের করলাম। আমি বকশীগঞ্জ সেই কামালের বাড়িতে গিয়েছিলাম। যুবক ভাইদেরকে কলিজা দিয়ে ভালোবাসি, কারণ আমিও তো কি যুবক। যুবক যুবক যেমন মোহাব্বত মিলে, বুড়ায়ার যুবক এমন মোহাব্বত মেলে না। এজন্য যুবক প্রিয় ভাইয়ারা আমার, তোমরা আসো। তোমাদেরকে শুধু আমি ডাকি না, রসুল ডাকতেন। এই মজলিসে আল্লাহ ডাকেন, এই মজলিসে আমাদের হাস্তি, আমাদের আকাবির, আমাদের কবিরা ডাকতেন। আয় বেরাদার দূরে বাসা জিয়ারে বাবার, यारे बदबर तरबुआ दजमारे बाद। आए बेरादार दूरे बाशज यारे बर्द, यारे बदबर तरबुआ दजमारे बाद। मारे बदतन हाथुरा बर जा सनाद, यारे बदबर जाने ईमानत सना। প্রিয় যুবক ভাইরা, আমাদের মুরব্বীরাও ডাকতেন, আসো দিনের পথে আসো বন্ধুরা। কোরআন বলে দুনিয়ার জমিনে থাকা যায় না, আল্লাহ বলে থাকা যায় না। দুনিয়ার জমিনে সব কিছু বলা যায়, আল্লাহ বলে থাকা যায় না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? সবাই কি আসেন না ঘুমায় গেছেন? কেডা কেডা আসেন একটু হাত জাগান তো। লিল্লাহে তাকবীর হয় না? আর জোরে লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। এই হাত টান করো না কেন? কি প্যারালাইসিস হয়েছে নি আমগো? টান করো। হ্যাঁ হ্যাঁ জোরে লিল্লাহে তাকবীর হয় না? আরো জোরে নারায়ে তাকবীর। কোরআনের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। হ্যাঁ, আমরা জাগলে বেঈমানরা মাথা নত করবেন, আর আমরা না জানলে বেঈমানেরা আমাদের মাথার উপরে ভুতুম পাচার মতন এসে দাঁড়িয়ে যায়। ঠিক কি না? আমরা যখন ঘরে টাকা থুয়ে দিছি, গরিব টাকা পায় না, তখন সেই লাল চামড়ার গোষ্ঠী গরিব মুসলমানদেরকে কিস্তি দিয়া সামনে দাঁড়াইয়া এখন তারা বড় দানবীর হয়ে গেছে, আমগো মাথার উপরে ভুতুম পাচার মতন চেপে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আজকে আমরা কথা না বলার কারণে আজকে সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে, আন্তর্জাতিক গোটা দুনিয়ার ভিতরে মুসলমানদের উপরে, হিন্দু বলো, খ্রিস্টান বলো, বৌদ্ধ বলো, ইহুদি বলো, নাসারা বলো, দুনিয়ার জমিনে সব জাতিগুলা এক হইয়া সবার একটাই টার্গেট, মুসলমান মারো। কথা কয় না? জোরে কবেন না? সবার টার্গেট কি?
মুসলমান মারো। দেখেন না ভারত মার খেয়েছেন কথা কথা, আমেরিকা, রাশিয়া, চীন মার খায় নাই, সব মার খান কারা? মুসলমানেরা। কথা কয় না? মার খান কারা? হ্যাঁ, আমরা তো মোসে জড়ানো মুসল, কিসে জড়ানো? মোসে জড়ানো আমরা মুসলমান। এরা যে মাইর দিতেছে আমগো একবারে শাহরগের নিকটবর্তী আইসা পড়ছে, আর একটু আগাইলেই আমগো অবস্থা টাইট হয়ে যাবে। ঠিক কিনা বলেন? শোনো, দুনিয়ার জমিনে আমগরে কেউ ভালোবাসেন নাই আল্লাহ ছাড়া। ঠিক না বলেন? আল্লাহ ছাড়া কেউ ভালোবাসেন নাই। খ্রিস্টান বলো, হ্যাঁ, ইহুদি বলো, নাসারা বলো, যারাই আমাদের বন্ধু ভেসে আসেন, আল্লাহ বলেন তারা তোমাদের বন্ধু নয়, তাদের দিনের উপরে যতদিন তোমরা না যাইবা। প্রিয় হাজিরিন, এই আমারে এর আওতাভুক্ত করলে আপনি জিনার গুনাহ হবে। আপনার, আমার দিক তাকান, আপনার জিনার গুনাহ হবে আমাকে নারীকে দেখাইলে। কিসের গুনাহ? এবার আপনি যা খুশি তাই করেন। আমি এর মাঝে এখানে আসছিলাম, কোন জায়গায় জানি, কে কে শুনছেন হাত জায়গায় তো? ওখানে প্রজেক্টের চলছে না, কোরআন দিয়ে বন্ধ করছি। কথা বলেন না কেন? মনে আছে আপনাদের? দীর্ঘবার আবার এই অস করার টাইম আছে এখন? হাজার হাজার টাকা দিয়ে আমার আনছেন সময়, আমি কত কষ্ট করে আসছি। এক অস প্রত্যেক দিন করলে অন্য আজ করবো কোন সময়? আপনি শুধু রেকর্ড করার আমার পারমিশন আছে ভাই। ওয়াজ করি অনলি, বেশি না, এক যুগের বেশি। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। আল্লাহ বলেন তো করে আইসকিটটা মারে না, তো করে মুসার জামানায় ফেরাউন হামান মারছে। কথা কয় না? তাহলে জোরে খাওয়া যায় না? ঠিক কিনা? তো করে কারণ মারছে। এই পর্যন্ত যত 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 বড় বড় ফেরাউন আসছে সব তো করে মারছে। চিল্লে এখন ঠিক কিনা? আল্লাহ আমাদের কাছে ঘটনা বর্ণনা করেন। নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউন বিল হক। আল্লাহ বলেন, মায়ার নবী আমার, আপনার কাছে আমি বৃত্তান্ত বর্ণনা করতেছি ফিরআউন ও নবী মূসার। কিসের জন্য বর্ণনা করতেছি আপনি শুনে নেন।